কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোশতটা যারা শরীকরা নিবে, সবচেয়ে উত্তম, যেটাকে মুস্তাহাব বলা হয়, উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে, পশুটাকে জবাই করে গোশতটা 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হবে। একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে, তাদের কি নাই কুরবানি তারা দিতে, কেউ দিল বা কেউ না দিল সমর্থ নেই, কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন। কার জন্য? তার জন্য রাখবেন। আর একটা ভাগ, যেমন 7 জনে যদি কুরবানি দেন, একটা ভাগ 7 জনে মিলে ভাগ করে নিবেন। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কি গোশতটা কি করতে হবে? রাসূল প্রথমে নিষেধ করেছিলেন, পরে বলেছে রাসূল যে 3 দিনের পরেও গোশত কি করা যাবে? রেখে খাওয়া যাবে। প্রথমে নিষেধ করেছিলেন, পরে খাওয়া যাবে। আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন, সবাইকে কুরবানির গোশত খাওয়ানো যাবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু আমি সব সময় বলে থাকি, সচরাচর বলে থাকি, এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি। আমি কিন্তু চাইলে গরুর সাথে আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে, কিন্তু আমি দেইনি। তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার, তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব, যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব, যারা মুকিম তাদের উপর ওয়াজিব কুরবানিটা। হ্যাঁ, কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে, কারণ বছরে আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে না? আমার রাসূল যেহেতু বলেছে 7 দিনে মাথার চুল ফালাইবা, নাম রাখবা, আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা, আর পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না, আমি বলছি যাবে, দিতে পারবেন, কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত। এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্দর, এটাকে বলে সৌন্দর্য ইসলামের। আমরা যখন অমান্য করব তখনই কিন্তু আমাদের সব সাইড দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি পশুটা জবাই করি, জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুকে কি করা যাবে না? আর পশুকে কষ্ট দেওয়া যাবে না। জীবিত অবস্থায় চেঁচিয়ে, আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চেঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, এটাও করা যাবে না। অতীব দুর্বল ছুরি, যেটা ধারালো নয়, এইরকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না। কথা কি বুঝে আসছে? এগুলো কি করা যাবে না? করা যাবে না। আরেকটা বিষয় হলো, পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলা যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে? ছুরি চালাতে হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের দেশে যখন, আমাদের দেশে কি বলবো, লজ্জাও লাগে, আবার না বললেও তো হবে না, মানুষ জানবে কি করে না বললে। আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে, নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে, ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ প্যান্ট পরে গোশতে, মানে পশু জবাই করে গোশত কাটাকুটি বন্টন করতে যায়। ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে। কি করে আসে? কি করে আসে? এখন আমরা তো এমন মুসলমান, গতকালকে একজনকে দৌড়ছিলাম, আমার খুব কাছাকাছি ছিল, তার চুল কাটার স্টাইল, তার দাড়ি রাখার স্টাইল দেখে তো ওরজন বলছি ওর তার মানে ইয়া নাই, জবান নাই। আমি ওরে বলছি আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের, সব জাতের জন্য। কথা বলে না? আমাদের দেশে কত বিধর্মী আছে না? সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার? মুসলমানদের, ইমানদারদের। আর আজকে আমাদের মডেল হচ্ছে বেঈমানেরা। এখনকার যুগের ছেলেরা, যারা ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলে কি হিন্দু না মুসলমান বোঝা যায়? বোঝা যায়? তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে, দাড়ি কাটার স্টাইল দেখে, এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি এটা আসলেই কি মুসলমান কিনা, এটাকে সালাম দিব কিনা। এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত, তো কেমনে হইলো? ওদেরকে তো সালাম দেওয়া যাবে না। কথা কি বুঝে আসছেনি আমার?
তো আমি বলতে চাই, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢাইকা রাখতে হবে, এটা ফরজ। পুরুষের জন্য কি? কথা বলে না। পুরুষের জন্য কি? নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দেওয়া কি? বন্টন করা রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ। এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গরুর সাথে সাথে। কাকে? গুরুত্বপূর্ণ এক ফরজ আমল, যেটা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে? ঢেকে রাখতে হবে, মাস্ট বি। এটা আমাদের জন্য ফরজ। ওয়াজিব এবং সুন্নাহর মাঝে রেখে আমরা ফরজকে কি করে দিলাম? একেবারে জবাই করে দিলাম। এটা কখনোই উচিত নয়। এটা ইসলাম বিরোধী, বড় অন্যায়, বড় অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখবো, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। গোশতটাকে যথাযথভাবে বন্টন করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলো আমাদেরকে কি করতে হবে? মাথায় রেখে কাজ। এই জন্য আমি প্রায় সময় যখন মাঠে আলোচনা বেশি বেশি করি, তখন আমি প্রায় আলোচনা যখন দেখি ওয়াজের ময়দানটা একটা প্রতিকূলতা সৃষ্টি হয়, এই জন্য আমি প্রায় সময় বলি আমার নবীজির ওই হাদিস, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। এর মধ্যে ফার্স্ট হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে দুই নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ ওয়া হুব্বি আহলি বাইতিহি। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কি শিখাও? কোরআন তেলাওয়াত। হ্যাঁ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শিখাও। এখানে বিষয় হলো, প্রথমে আমরা বলার কারণ হলো, নবীর প্রতি যখন, রাসূলের প্রতি যখন আমাদের মহব্বত থাকবে, তখনই কিন্তু আমরা রাসূলের দেখানো পথটাকে আমরা অনুকরণ করা একেবারে সহজ হয়ে যাবে। আমাদের রাসূলের প্রেম নাই বিধায়, আর এটার জন্য আমি মনে করি বাবা মা দায়ী। কে দায়ী? এই যে আমাদের আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহকে কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে। এই যে বাড়ি অনেক দূরে, সে আগে অন্য মাদ্রাসায় পড়তো। তার আম্মু যখন এই নবীর প্রেমের ইতিহাস গল্প শুনছে, পরে পাগল হয়ে গেছে আমার কাছে ছেড়ে দেওয়ার জন্য, পরে আমাদের মাদ্রাসায় দিয়ে গেল। এই যে আব্দুল্লাহ, আমি মনে করি আব্দুল্লাহর আম্মু যথাযথ দায়িত্ব পালন করেছে। এখন হয়তো সে বোঝে না, একটা সময় কিন্তু সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। যখন সে কিতাব বুঝবে, অটোমেটিক্যালি বুঝে যাবে। এটা বাবা মার দায়িত্ব। এটা কার দায়িত্ব? আজকে যদি বাবা মা তার দায়িত্বটাকে যথাযথভাবে পালন করত, তাহলে কিন্তু সন্তানি ভুলগুলো, যেমন আমরা যখন ছোট, বা এখনের হিসাব তো হচ্ছে আলাদা। আমরা যখন ছোট ছিলাম, আমি কি বলবো, রাস্তাঘাটে বা কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনোদিন যে মানে হাঁটুর উপরে কাপড় উঠছে। তার কারণ ওই যে ট্রেনিং পাইছি। এই জন্য আমাদের যারা অভিভাবক দায়িত্বশীল রয়েছে, আমরা তাদেরকে শিক্ষা দিতে হবে, যে শিক্ষাটা সঠিক শিক্ষা। আমাদেরকে কি করতে হবে? সঠিক শিক্ষাটা দিতে হবে।